চ্যানেল এস এর ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি চাঁদপুর থেকে জসিমউদ্দিন। আমি এখন যে স্থানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে চাঁদপুরের হাইমচরের একটি চরের অঞ্চল। এখানে গত কিছুদিন আগে অর্থাৎ বাদশাহ আবদুল্লাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজ মোবাইল হাসপাতাল বাংলাদেশ 5 এটি হাসপাতাল উদ্বোধন হয়েছে। তিনি যে উপলক্ষে অর্থাৎ যেই স্বাস্থ্যসেবা নিশ্চিতের জন্য যে হাসপাতালটি উদ্বোধন করেছে সেটি হচ্ছে এই চর অঞ্চলের মানুষরা কিন্তু চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সে বিধায় কিন্তু এই হাসপাতালটি চালু করেছেন এবং এই হাসপাতালের যে চর অঞ্চলের মানুষগুলো কিন্তু হত দরিদ্র এবং তারা কিন্তু চিকিৎসা সেবা নিতে হচ্ছে চাঁদপুর সদরে গিয়ে, অর্থাৎ এখান থেকে নদী পার হয়ে কিন্তু তারা চিকিৎসা সেবা নিচ্ছেন। এই চিকিৎসা সেবা নিতে গিয়ে তারা ভোগান্তিত হচ্ছেন, কোনো সময় নদীতে নৌকা পাচ্ছেন না, ট্রলার পাচ্ছেন না। এই নিয়ে তাদের চরম দুর্ভোগে ছিল এখানকার মানুষ। এখন কিন্তু তারা এই যেই সেবাটুকু পাচ্ছেন, হাসপাতাল হওয়ার কারণে কিন্তু তারা অনেক চিকিৎসা সেবা হাতের নাগালে চলে আসা কিন্তু তারা বাদশাহ আবদুল্লাহকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং আমাদের যে এখানকার যে প্রশাসন এবং সরকার রয়েছে যে তাদেরকেও কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এখানকার স্থানীয় মানুষজন যারা চিকিৎসা সেবা নিতে আসা। এখন আমি একটু কথা বলার চেষ্টা করব এখানকার এই বাদশাহ আবদুল্লাহ যেই হাসপাতালটি করেছে, এখানকার যিনি পরিচালক হিসেবে দায়িত্ব রয়েছেন তার সাথে আমি একটু কথা বলার চেষ্টা করব। চোখের, দাঁতের, এছাড়াও অর্থোপেডিক বা ফিজিওথেরাপির যে সমস্ত পেশেন্ট আছে এরা এখানে চিকিৎসা নিচ্ছে। এ পর্যন্ত কত রোগীর সেবা দিচ্ছে? এ পর্যন্ত আমরা 12,000 প্লাস চিকিৎসা দিয়েছি। এখানে বেশিরভাগ রোগী আসছে কিরকম? এখানে জেনারেল পেশেন্ট বেশি আসতেছে, যাদের হচ্ছে ব্যথা ব্যথা এবং চুলকানি এই জাতীয় পেশেন্ট বেশি। ইমার্জেন্সিতে এমন কিরকম পেশেন্ট হচ্ছে? যেমন ইমার্জেন্সি, যেমন এখানে চরাঞ্চলের মানুষ রাত্রের বেলায় অনেক চিকিৎসা সেবা পাচ্ছে না, পেতে অনেক কষ্ট হতো, যেখানে এখান থেকে চাঁদপুর সদরে যেতে হতো। তো এই পেশেন্টগুলো এখানে কেমন আসছে? আসে, এরাও আসে বিভিন্ন সময়ে, এরা রাতে বিরাতে যে কোনো সময় আমাদের কাছে সেবার জন্য আসেন। যে আমরা জেনেছি যে এখানে যে অপারেশনের জন্য প্রায় 300-এর মতো অধিক স্থানে পড়ছে এবং এখানে কি চোখের জন্য যে একটা ক্যাম্প করা হয়েছে সেটা আপনি একটু। আচ্ছা, এখানে চরাঞ্চলের মানুষ আসলে চিকিৎসা সেবা বঞ্চিত, তো এরা বিভিন্ন ধরনের চোখের রোগেই ভোগে। আমরা মূলত চোখের ছানি অপারেশনটার জন্য একটা ক্যাটারেক্ট ক্যাম্প করেছি। এখানে 100 প্লাস পেশেন্টের আমরা চিকিৎসা দিয়েছি, তারা ইনশাল্লাহ সুস্থ এখন। এরকম কি ধারাবাহিক ক্যাম্পগুলো থাকবে বলে? ধারাবাহিক ক্যাম্প থাকবে আমাদের। এটা কি কয় মাস অন্তত নাকি বছরে? আচ্ছা, আমরা রুগী বাছাই করার পরে আমরা আমাদের হেড অফিসকে জানান দিই যে আমরা এরকম 100 বা 200 পেশেন্ট আমরা লিস্টেড করেছি। হেড অফিস থেকে এটা ডিসিশন আসে, আমরা সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ক্যাম্পের আয়োজন করা হয়। এখন কথা বলছিলাম যে আমাদের এখানকার যে যিনি কর্তব্যরত ইয়ে ছিলেন তার সাথে কথা বলেছি। এখন আমি একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিছুক্ষণ আগে এখানে সেবা নিয়েছেন। আমি তার সাথে কথা বলবো তিনি এখানে সেবা পেয়ে কত। আনচর এর অনেক একটা হাসপাতাল আছে অনেক ভালোর জন্য আমরা উপকার পাই আলাদা। কেমন উপকার পাচ্ছেন? ভালো আছি। আমাদের চর অঞ্চলে যে হাসপাতাল আছে হাসপাতালে আমি আসছিলাম দাঁতের চিকিৎসার জন্য। আমি ইনশাল্লাহ ভালোই উপকার পেয়েছি এবং অন্য অন্য রোগেরও মানুষের উপকার পেয়েছে, নিরীহ লোকেরও অনেকেই উপকার হয়েছে এই হাসপাতালের কারণে। চিকিৎসার মান অত্যন্ত ভালো এবং অনেক ভালো। তারা সন্তুষ্ট জানিয়েছেন যে এখানকার চিকিৎসা সেবা অনেক তারা হাতে নাগালে পেয়ে তারা ধন্যবাদ জানান। এই ছিল আমার কাছ থেকে চাঁদপুর থেকে সর্বশেষ। জসিমউদ্দিন, চ্যানেল এস।